বিয়ে করার পরে ছুটি নিয়েছিলাম, বাসায় যাওয়ার পরে বস বলতেছে যে মন থেকে নাকি ছুটি দেয় না, সেই জন্য আমার চাকরি চলে যায়। তখন মাথায় একটা প্রেশার আসে, কি করব। তো হঠাৎ করে মাথায় চিন্তা আসে যে কোনো কারণ ছাড়াই চাকরি চলে গেল, তো চাকরি আর করব না, ব্যবসা করব। তো সেখান থেকে মূলত ব্যবসা করার চিন্তা মাথায় আসে। মাছ কাঁকড়া ধরেই আমি ছোটবেলা থেকে অভ্যস্ত, সেজন্য আমি এই সেক্টর নিয়েই কাজ করা শুরু করছি। ছোটবেলায় ধরছি, খাইছি। আমাদের পিকনিকের মেন আইটেম ছিল কাঁকড়া ভুনা। ঢাকায় যে কাঁকড়াগুলো হয় এগুলো তো মূলত চাষের কাঁকড়াগুলো খায়। সুন্দরবনে যে কাঁকড়াগুলো এগুলো আসলে মানুষ খাইতে পারে না, সেজন্য চিন্তা করলাম যে অনলাইনে এটা যেন ভালো জিনিসটা খাওয়াইতে পারি, অরিজিনাল সুন্দরবনের কাঁকড়াটা যাতে খাওয়াইতে পারি, সেই জন্য আমি একটা উদ্যোগ নিছি। আমি প্রথম কাঁকড়া দিয়ে শুরু করছি, যেহেতু আমি কাঁকড়া এক্সপোর্টের সঙ্গে যুক্ত ছিলাম, সেহেতু আমি পরবর্তীতে কাঁকড়া ব্যবসা শুরু করি। তারপরে আস্তে আস্তে সামুদ্রিক মাছের আইটেমগুলো, অক্টোপাস, স্কুইড, লবস্টার, শাপলা পাতা মাছ, লইট্টা মাছ, টুনা মাছ, এই সামুদ্রিক আইটেমের এইগুলো আমি আস্তে আস্তে অ্যাড করি। সাথে আমার খুলনা সাতক্ষীরা অঞ্চলের বাগদা চিংড়ি আছে, ট্যাংরা, পার্শে, ভেটকি মাছ, এগুলো আমি অ্যাড করি। ফ্যামিলি সাপোর্ট বলতে সবাই চাচ্ছিল যে আমি চাকরি করি, ব্যবসা না করি, কারণ ওখান থেকে নির্দিষ্ট পরিমাণে একটা টাকা মাসে পাই, সেটা দিয়ে সংসার চালাইতে পারি। কিন্তু ব্যবসা আমি আসলে লস করবো না লাভ করবো কেউ তো জানে না, সেই জন্য আমার উপর আসলে সবাই ভরসা করতে পারে নাই। তবে আমার ওয়াইফ সাপোর্ট করছে, বলছে যে যেমনই হোক তুমি ব্যবসাই করো। আসলে 9 বছর চাকরি করার পরে আমি যেটা চিন্তা করলাম যে নিজের সর্বস্ব দিয়ে কোম্পানির জন্য যতই পরিশ্রম করেন না কেন, দিন শেষে দেখা যায় যে কোনো কোম্পানি আপনাকে পুরোপুরি আপনার মূল্যায়ন করবে না। সেই জন্য আমি চিন্তা করলাম যে নিজে যদি 10 টাকা সৎপথে হালাল উপার্জন করতে পারি, তা সেটাও দিয়েও আলহামদুলিল্লাহ সুখে সংসার করা যায় বা ভালোভাবে সংসার ফ্যামিলি মেনটেন করা যায়। কোম্পানি যদি টাকা বেশিও আসে, তারপরেও সেখানে যে পরিমাণ মানসিক টর্চার করা হয়, এখানে বাংলাদেশের কোম্পানিগুলোতে এই মানসিক টর্চার সবাই আসলে নিতে পারে না। কাস্টমার অর্ডার করে কিন্তু মাল নেয় না। আমি লোকেশনে যাওয়ার পরে দেখা যায় যে কাস্টমারের মোবাইল নাম্বার বন্ধ। আমার যেহেতু পচনশীল জিনিস, এটা অনেকবার ফেলে দিতে হয়েছে। তখন তো অনেক ছোট ব্যবসায়ী, এটা মানে 500 টাকার মালও যদি নষ্ট হয়ে যায়, এটা আমার কাছে তখন 5000 টাকার সমান ছিল। তারপরে আমি তো অনেক অল্পতেই ভেঙে পড়তাম। তখন ফ্যামিলি থেকে সাপোর্ট দিত, মেন্টালি সাপোর্ট দিত, বলতো যে ব্যবসা করতে গেলে এরকম লাভ লস থাকবেই। কাঁকড়ার বিষয়টা হচ্ছে আমরা ছোটবেলা থেকেই জানি কাঁকড়া খাওয়া মাকরু, হালাল, হারাম, এগুলো নিয়ে অনেক মত পার্থক্য আছে। এখন আমরা আধুনিক সমাজে এসে জানি যে কাঁকড়া মূলত সবাই খাইতে পারে, এটা হালাল জিনিস। এটা বাংলাদেশের এখন প্রচুর পরিমাণে চাহিদা বেড়ে গেছে। বাংলাদেশের মানুষ আগে এটা হারাম, মাকরু এসব চিন্তা করে খাইতো না, তবে এখন কাঁকড়া, সি ফুড আইটেমগুলোর প্রচুর চাহিদা বেড়ে গেছে, এখন মানুষ প্রচুর পরিমাণে খাচ্ছে। এক্সপোর্ট কোয়ালিটিরগুলো তো অনেক বেশি দামে বিক্রি হয়, এগুলো 2000 টাকা, 3000 টাকা, সময় ভেদে 4000 টাকা, 5000 টাকা পর্যন্ত চলে যায়। ওইগুলো তো আর ঢাকা শহরের ক্রেতা খুবই সামান্য, এত দাম দিয়ে তো বাংলাদেশের মানুষ খেতে পারবে না। ওখান থেকে যেগুলো একটু রিজেক্ট বের হয়, একটু দুর্বল, একটু পা ভাঙা, সামান্য কোনো ডিফেক্ট আছে, শরীরে কোনো দাগ আছে, ওইগুলো আমরা লোকালি কালেক্ট করে আমরা ঢাকা শহরে কম দামে বিক্রি করি আর কি। এটা হচ্ছে সামুদ্রিক অক্টোপাস, এটা হচ্ছে কক্সবাজার থেকে আসছে। কক্সবাজার মাছগুলো নর্মালি খুবই টাটকা ফ্রেশ থাকে। আমাদের কাছে এখন নর্মালি এরকম 500-600 গ্রাম থেকে 800-1 কেজি পর্যন্ত সাইজও অ্যাভেলেবেল আছে। এগুলো হচ্ছে থ্রি শেল সামুদ্রিক ঝিনুক, 15-20 পিসে কেজি সাইজেরটা অ্যাভেলেবেল থাকে। এগুলো হচ্ছে স্কুইড। আস্ত স্কুইডটাকে আমরা নিজেরাই পরিষ্কার করি। নিজেরা পরিষ্কার করার পরে এভাবে নর্মালি যেগুলো স্কুইড বাজারে পাওয়া যায়, এগুলো হচ্ছে চিটাগাং থেকে আসে, কিন্তু অনেক পুরনো, কিন্তু এগুলো আমরা টাটকা স্কুইড নিজেরাই প্রসেস করি এবং নিজেরাই এভাবে ওজন দিয়ে 1 কেজি করে প্যাকেজ করে বিক্রি করি। এটা হচ্ছে বাগদা চিংড়ি। এগুলো হচ্ছে খুলনা সুন্দরবন অঞ্চলের লোনা পানির বাগদা চিংড়ি। এগুলো আমরা হেডলেস করে বিক্রি করি, হেড ইন করেও বিক্রি করি। এটা হচ্ছে ডরি ফিলেট বা বাসা ফিলেট। এটা হচ্ছে ভিয়েতনাম থেকে ইম্পোর্ট করা হয়। এটা হচ্ছে বাসা মাছের ফিলেট। এখানে এতে কোনো কাটা থাকে না, সেজন্য বাচ্চা এবং বৃদ্ধরা খুবই ভালোভাবে খেতে পারে। এটা হচ্ছে খুলনা সুন্দরবন অঞ্চলের ভেটকি কোরাল। এখানে 1 কেজি 200 গ্রাম সাইজের এই মাছটা। আমাদের কাছে 1 কেজি থেকে 2 কেজি, 3 কেজি, যার যেমন চাহিদা সেরকম সাইজের মাছ আমরা সাপ্লাই করতে পারি। এটা হচ্ছে সামুদ্রিক ব্লু সান কাঁকড়া বা ব্লু সুইমিং কাঁকড়া, 2 নামে টাকা হয়। এগুলো 4 থেকে 5 পিসে কেজি হয়, অনেক টেস্টি একটা কাঁকড়া। এক্সপোর্ট কোয়ালিটির কাঁকড়াগুলোই আমরা কাস্টমারকে দিয়ে থাকি। বাজারে আসলে 100-200 টাকা বা 200-300 টাকায় যেগুলো পাওয়া যায়, যে কাঁকড়াগুলো, এগুলোতে আসলে মাংস থাকে না। তবে আমাদের কাছ থেকে যে কাঁকড়াগুলো পাবেন, এগুলো 100% মাংস থাকবে, এটার নিশ্চয়তা আমরা দিয়ে থাকি। এগুলো অরিজিনাল সুন্দরবনের কাঁকড়া, সেজন্য এগুলোতে মাংস থাকে। চাষের কাঁকড়াগুলোতে মাংস কম থাকে, এগুলো কম দামে বাজারে পাওয়া যায়। আমাদের কাছে অরিজিনাল সুন্দরবনের কাঁকড়াগুলো পাওয়া যাবে।